বগুড়ার শেরপুর উপজেলার জনবহুল ধুনট মোড়ে নির্দিষ্ট ময়লার ডাম্পিং স্টেশন ও স্বাস্থ্যসম্মত গণশৌচাগার না থাকায় মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয়েছে। প্রতিদিন শত শত দূরপাল্লার বাস এখানে যাত্রা বিরতি নিলেও পর্যাপ্ত সুবিধার অভাবে এলাকাটি ময়লার ভাগাড় ও উন্মুক্ত মূত্রত্যাগের স্থানে পরিণত হয়েছে। এতে বেড়েছে মশা মাছির উপদ্রব ও স্বাস্থ্য ঝুঁকি। বগুড়ার শেরপুর থেকে জিন্না খানের তথ্যচিত্রে জানাচ্ছেন লিওন আজাদ। বগুড়ার শেরপুর উপজেলার ব্যস্ততম এলাকা দুনট মোড়, অথচ খাদ্য গুদামের সামনে কোনো ডাম্পিং স্টেশন বা গণশৌচাগার না থাকায় যত্রতত্র ফেলা হচ্ছে বর্জ্য। বারবার স্বেচ্ছাশ্রমে এলাকাটি পরিষ্কার করা হলেও স্থায়ী অব্যবস্থাপনার কারণে দিন দিন তা আবারও পরিণত হচ্ছে ময়লার ভাগাড়ে। জেলা শহরের নামকরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বাস এখান থেকে শিক্ষার্থীদের পরিবহন করলেও টনক নড়ছে না প্রশাসনের। একটি ডাস্টবিন বা শৌচাগার না থাকায় বাধ্য হয়ে পথচারীরা মহাসড়কের পাশের খোলা জায়গাটি অস্বাস্থ্যকরভাবে ব্যবহার করছেন। এতে একদিকে যেমন ছড়াচ্ছে তীব্র দুর্গন্ধ, অন্যদিকে সৃষ্টি হচ্ছে মারাত্মক রোগ জীবাণু বিস্তারের আশঙ্কা। এখানে পেশাব করতে পারে না, বাথরুম করতে পারে না, থাকা যায় না, নষ্ট হয়ে গেছে। এখানে ভালো মানুষ এখানে এসে দাঁড়াইতে পারে না। আমাদের দাবি এখানে ময়লা আবর্জনা একটা ডাস্টবিন দরকার। তবুও দীর্ঘদিনের গণদাবি ও সীমাহীন দুর্ভোগের পরও কার্যত ঘুমিয়ে আছে প্রশাসন। উল্টো বরাবরের মতোই আশ্বাসের বাণী শুনিয়ে দায় সারছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমি সরেজমিনে যাব, দেখে যদি এখানে কোনো যথাযথ ব্যবস্থা এবং যদি কোনো পাবলিক টয়লেট করা যায় সেই বিষয়ে আমরা কার্যকর পদক্ষেপ নেব পৌরসভার পক্ষ থেকে। কাগজে কলমে আশ্বাসের বার্তা থাকলেও বাস্তবতা অকার্যকর। অবহেলা নাকি সদিচ্ছার অভাব? কোথায় আটকে আছে সমাধান? সেই প্রশ্নেরই উত্তর চান ভুক্তভোগীরা। লিওন আজাদ, RTV।